বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় এবারও বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে। 180 দেশের মধ্যে 10ম অবস্থানে বাংলাদেশ। লাগবে টুপলাটা লাগবে। কয়টা? একটা লাগবে। এটা মাল কি ভালো হবে না? তাহলে দুইটা দেন। উফ হায়রে গরম। হ্যাঁ দেন দেন। কাকা এক কাপ চা। চিনি দেবেন কম, লিকার দেবেন বেশি। ভাই মাল একদম করা, টেনশন নাই দেশি। ভাই বিরাদার এক লগে খাইবেন, কনফার্ম মহাকাশে যাইবেন। আরে বাজান কি খাবি খানা, চিটার বাটপারির টাকায় পকেট আমার গরম, আর মানুষের টাকা মাইরা খাইতে আমার একটুও লাগে না শরম। কাকা আঞ্জাকর গাঞ্জাকর চিটার বাটপার আপনার দোয়ানেতেই ভরা, মাগার চাটা হইছে এক্সের করা। এই তুই কি কইলি ছাড়া? মাথায় আছে কিন্তু নেশার বেড়া। ভাই আমার গাড়ির রক কিন্তু তেরা, চালাই আমি রাস্তায় রাস্তায় টিকি ভ্যান, মনে করেন না মাথায় নাই জ্ঞান। বাইস্তা জ্ঞানের কথা কিন্তু সব জায়গায় চলে না, আর খারার উপর উচিত কথা বাজান সব জায়গায় বলে না। আরে জ্ঞান দিয়া লাভ নাই, পৃথিবীতে টাকাই সব, হোক ভালো পথের টাকা বা খারাপ পথের টাকা। আরে টাকা যদি থাকে পকেটে, হুসুর বাড়ি যাওয়া যায় রকেটে। আবার রকেট চালামু কিন্তু আমি ওই ভাইয়ের কাছ থেকে খায় এক টান দেশি, তাহলে নানি বাড়িতে খাইতে পারবো বেশি। কি তুই আমার সামনে খাইতে চাস গাজা? বাড়ি চল, তোর কপালে আছে সাজা। এই কাকা দেন এক প্যাকেট বাজা। যেমন কর্ম তেমন ফল। টুপি মাথায় দিয়ে সুদ ঘুষ খাওয়া, এটা হতে পারে যার দৈনন্দিন জীবনের পেশা। দুধের দাঁত পড়ার আগে তার ছেলেই তো করবে নেশা, এটা স্বাভাবিক। বাইস্তা টাকাওয়ালা বংশের পোলাপান অল্প বয়সে টাকা পয়সা পায়, এর জন্য একটু মালমূল খায়, এটা স্বাভাবিক। কাকা এই চলের মাথায় উঠবে যখন নেশার বেড়া, টাকা না পাইলে আপনার গলায় মারবে পারা, এটাও স্বাভাবিক। আব্বা আমি জানি সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে, তোমার মাথায় অনেক বুদ্ধি, তার মানে তুমিও খাও। এরপরে বাপ্পাটা এক লগে খামু আর চাঁদের দেশে যাবো। চাঁদের দেশে তার বাড়ি মেঘ বলেছে। বাইস্তা গানটা তো ভালোই লাগে, আরেকবার গাও না। বাপ গাও আর একবার। হ ভালো তো লাগবি। গেঞ্জে গেঞ্জে কি কমু কাকা, দিন ভরে প্যাডেল মারি ভ্যানের চাকা, যে 2-4 পয়সা পাই ওই দিয়ে ডাল ভাত খাই। আর আপনার ছেলের কথা শুনে আমি পুরাই শেষ, তো দিন আইনা দিন খাইয়া ভালোই আছি বেশ। কাকা পাপ ছাড়ে না বাপ রে, কথাই আছে তোমার কর্মের ফল তোমাকেই ভোগ করতে হবে, আর আপনার কর্মের ফল ভোগ করবেন আপনার ছেলের মাধ্যমে। আরে এইটাই তো আপনার সাজা। আপনার 8 বছরের ছেলে খায় গাঁজা, এই 2 দিনের দুনিয়ায় আপনি টুপি মাথায় দিয়ে খান ঘুষ। আপনার কি একটু নাই হুশ? এই টাকা পয়সা গাড়ি বাড়ি সবই রবে বেশ, আর চোখ বুঝলে আপনার সবই হয়ে যাবে শেষ। তো এইগুলো করে কি লাভ কাকা বলেন? বাজান তোমরা আমারে মাফ কইরা দিও, আমি আর সুদ ঘুষও খাবো না, পাপের পথে যাবো না। কাকা আমাদের কাছে মাপ চাই কোনো লাভ নাই, কারণ আমরা মাপ করার কেউ না। এই উপরে একজন আছে যে সবই দেখে, যার কাছে মাপ চাওয়ার মতো মাপ চাইলে আপনি অবশ্যই মাপ পাবেন। আজ হোক কাল তোমার কর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে।